গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পুরো বিজনেস ব্লগ। আমাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন আর আমি ভালো আছি। বৃষ্টি পড়ছে, এই যে ইলিশ মাছ। আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ হবে। ওর বাজারে গেছিলাম, আমি তখন কটা বাজবে, আজকে পড়তে এসছে। ওই যে একটা ভাবে সকালবেলা তো বৃষ্টি হয়নি, তো সকালে পড়তে এসেছিলো। পড়তে এসে তখন কটা বাজবে, 8:30। তো 8:30টার সময় ওকে ফোন করে, 8:30টার সময় পড়তে এসছে। তো তোর আমার বর আজকে ওকে মুড়ি ফুড়ি কিছু তরকারি করে দিই, দুটো কলা ছিল, কলা দিয়ে দিয়েছি। তো বর আমার ওখানে গিয়ে ফোন করে বলছে, 9টা 9:30টার সময় ফোন করে বলছে যে বদাই কোথায়। আমি বদাই বাড়িতে আছে। যে বদাই বদাই মানে আমার ছোটো ছেলেকে বদাই, আমি ননা বলি আর ওর বাবা বদাই বলে। বদাই কোথায়, যে বদাই বাড়িতে আছে। বলছে বদাইকে, মানে রান্নাঘরটা বন্ধ করে দিবি। বদাইকে রান্নাঘরটা বন্ধ করে দে, মাছটা বাঁচতে এসছি। গোপুর মাংস আছে, গোপুর মাংস আছে। তো আমি এসেছি, এসে এখন মাছটা বাঁচতে এসেছি। হ্যাঁ, গোপুর মাংস আছে। তো আমি এখানে ইলিশ মাছটা বাঁচতে এসেছি। আর প্রচুর বাজার করে দিয়েছে আজকে। কোন দিকে সূর্য উঠেছে কি জানি, ওয়েদারটা ভালো। আজকে প্রচুর বাজার করেছে, মোচা পোচা এক গাদা করেছে। পুঁই শাক, কুমড়ো সব দিয়েছে। ওই মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমাদের বদাই খাবে বলেছে। তো ওই জন্য মাছের মাথা দিয়ে, মাছের মাথাটা না একদম মাংস রাখবো না। ইলিশ মাছের মাথাটা দিয়ে পুঁই শাকটা করবো। মাথাটা বাইর করে দিলাম। চলো মাছটা বেছে নিই, তারপর আমি অন হচ্ছে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করবো। হ্যাঁ, আর অনেক কিছু হোঁপা টোপা দিয়েছে, কি হয় না হয় দেখছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর কমেন্ট করতে থাকো, স্কিপ না করে সবটা দেখো। আর পারলে লাইক কমেন্ট শেয়ার করো, স্কিপ না করে সবটা দেখো। যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো, আর পারলে একটু লাইক করে কমেন্ট করে শেয়ার করো। আর আমাকে বলার কথা ভালো, ঠিক আছে, পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাকে অনেক ভালোবাসা দিও, সাথে থাকো, দেখতে থাকো, আর অনেক ভালোবাসা দিও। তো চলো আমি মাছটা বাছছি নিই, কেন রক্ত তো দেখানো যাবে না। তো যাই হোক আমি মাছটা বেছে নিই। মাছটা বেছে নিই, কী রান্না করি না করি সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো আজকে দারুণ রান্না বান্না হবে। তো চলো টাটা। বাবা আমাকে ফোন করে তখন বললো আজকে আমি রেকর্ড ব্রেক করে দিয়েছি। আমি যে কী ব্যাপার, বলতে আজকে প্রচুর বাজার করেছি। দিয়ে এই যে আজকে ঝিঙে, হোঁপা, ও বাবা ভেতরে একটা বেগুন ছিল, বেগুনটা ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। বেগুন, কলমি শাক, হোঁপা, ওদিকে ঢেঁড়স, কচু, কুমড়ো, পুঁই শাক, ঝিঙে আলু তরকারি করি। চলো চলো, মুসুর ডালটা হয়ে গেছে, ওটা নামাই, নামিয়ে ঝিঙের তরকারিটা চাপাই। আর তোমরা তো দেখলে কত বাজার করেছে। এবার দেখো বাজার করেছে ঠিকই, সেটা গুছিয়ে কাছে রাখলে অনেক দিনই যাবে। আর ফ্রিজ আছে, ফ্রিজাতে ঢুকিয়ে দেবো। এখন আপাতত আমি এটা করে নিয়ে বড়ি দিয়ে ঝিঙে আলুর তরকারিটা চাপাবো। মাছটা হবে। আর নানা কদিন ধরে পুঁই শাক খাওয়া বলছিল, পুঁই শাকের চচ্চড়ি করবো। গুছিয়ে গাছে রান্না করতে হবে, অনেকদিন একবারই তো সব খেয়ে নিলে চলবে না। তো চলো সাথে দেখো, আবার আকাশটা বেরিয়ে, এতক্ষণ ধরে তো বৃষ্টি হচ্ছিল, আবার দেখো অন্ধকার করে আসছে, বৃষ্টিটা আসছে। আর এই বৃষ্টি এবার ছাড়বে না। চুলটাও ভিজে, চুলটা খুলে দিই। চান হয়ে গেছে আজকে আমার। তখন কটা বাজবে, 8টা 8:30 বাজবে। চান হয়ে গেছে, পড়ানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো চলো সাথে থাকো, আমি একটুখানি তরকারিগুলো গুছিয়ে নিই, করে নিই, তারপর তোমাদের আবার অন হচ্ছে। চলো সাথে থাকো। এরকম জল হলে ভালো লাগে। দেখো তুমি কিরম বৃষ্টিটা পড়ছে, এখন বাজে 12টা। দেখো এত বৃষ্টি পড়ছে, বিরক্ত লাগছে, জানো না, ভালো লাগছে না, জামা কাপড়ও শুকোবে না কিছু না। দেখো
এইরকম যদি বৃষ্টি হয় এবছর বন্যা কোনো কথা বলতে হবে না, ঝাঁকে ঝাঁকে জল আসছে। কি অবস্থা, উঠোনটা তো পুরো ভরেই গেল। আর তাহলে আমাদের কেন উঠোনটা কি শ্যাওলা হবে না? এখন যদি রোজই বৃষ্টি হয়, রোজই শ্যাওলা হবে। কারণ আমাদের এত সময় দেখালাম এত বৃষ্টি হয়েছে, আমাদের ড্রেনটা পুরো ঢুকে গেছে। ড্রেন ঢুকতে যাবে মানে গোডাউনে জল ঢুকে যাবে। তো তাহলে বৃষ্টিতেও ভিজে ভিজে ড্রেনটা ঠিক করতে এসেছি। তো চলো সাথে থাকো, ড্রেনটাকে বরঞ্চ ঠিক করি, কারণ আমাদের সব দিক তো সামলাতে হবে। কিছু করার নেই, বড় দোকানে আর ছোটো কথা বলবো না যে তুই ভিজে ভিজে ড্রেন পরিষ্কার করবে, যেন আমার শাশুড়ি নামবে ওটা বৃষ্টিতে, সেগুলো অবশ্যই আমাকেই নামতে হবে। তো চলো আমি ড্রেনটা পরিষ্কার করি। দেখছি আমি পুরো ভিজে গেছি, ড্রেন ফ্যান পরিষ্কার হয়ে গেছে। এবার বাড়িতে ঘরে যাই। হ্যাঁ, সব হয়ে গেছে। এই যে জল ভরে এলাম, চান করলাম, ভিজে গেছি, দিয়ে আমি আর শাড়ি পরলাম না। কত শাড়ি, 3টে শাড়ি ভিজে গেছে। তো এই যে পুঁই শাকটা করছি আমি এখন। পুঁই শাকটা করে নিয়ে একটা সিটি মারতে দিয়ে দেবো, খালি হয়ে যাবে। আরে না, আমি গালতিগুলো ভরতে দিয়েছি, তুই খালি 2টো গামলা ভরে কলটাকে বন্ধ করে দিয়ে চলে আসবি, এসে মাছটা করবো। এই পুঁই শাকটা একটা সিটি মারতে দিয়ে দেখো তো যা অবস্থা। এই জলটা এখন ছেড়েছে, আবার আসবে এক্ষুনি। এই যে কাঁঠাল দানা, কুমড়ো সব একটা সিটি মারতে দিয়ে দিই। আর এতে না একটু কাঁঠাল দানা দিয়েছি। হয়ে গেল, এবার ইলিশ মাছটা করে নেবো, তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকে ইলিশ মাছটা করি। তো যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো, একটু ভালোবাসা দিও। আর কি চাই বলো তোমাদের কাছ থেকে, এইটুকুই তো চাই। ছোটটাকে বাছতে দিয়েছিলাম, আমাদের কালো জিরা আনতে বলেছি, কালো জিরা আনিনি, ভুলে গেছে হয়তো। ছোটটাকে বললাম 5 ফোড়ন থেকে 2টা কালো জিরে বেঁচে দেয়, তো 5 ফোড়ন থেকে দেখে কটা কালো জিরে বেঁচে দিয়েছে। তো ইলিশ মাছটা করে নিই, চলো সাথে থাকো। দেখছো কি অবস্থা। তো চলো ভিডিওটা এটুকুই, লাইক কমেন্ট শেয়ার করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও পারলে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ইলিশ মাছের ঝালপাল হয়ে গেছে। আজকে এইটুকুই, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই দেখো আমি নাচটা বন্ধ করতে দিয়ে এসেছি, এখন বাজলো 1টা। আজকের মতো এখানে স্টার্ট হয়ে গেছে, শেষ হয়ে গেল। আমার বর তো আজকে তোমাদের প্রথমেই বললাম রেকর্ড ব্রেক করে দিয়েছে 1 গাদা বাজার করে। তো এবার হয়ে গেছে, চলো এবার নিচে ঘরে যাই। ঘরেতে যাই, ঘরেতে গিয়ে কি হয় না হয় সবটাই দেখাচ্ছি। তো চলো টাটা।
আর হ্যাঁ, আবার কেমন হলো সেটা জানিয়ে দেখো কি অবস্থা। তো চলো টাটা। আমার গলে সিঁদুর লেগে যাচ্ছে। आँखों की मस्ती चलो ইলিশ মাছের ঝালটা হয়ে গেছে। এটা হয়ে গেছে পুঁই শাকের চচ্চড়ি, ইলিশ মাছের ঝাল।